পর্যটন স্পট তো নয়, যেন এক একটা পকেট কাটার ফাঁদ। পর্যটকদের কাছ থেকে যে যার ইচ্ছে মতো হাতিয়ে নিচ্ছে টাকা। জি, বাংলাদেশের পর্যটন স্পটের কথাই বলছি। মূল্য বৃদ্ধির নৈরাজ্যে দিশেহারা ভ্রমণ পিপাসুরা। পাশের দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল কিংবা থাইল্যান্ডে কোনো পর্যটন স্পটে যে হোটেল রুম পাবেন ৩,০০০ টাকা, একই মানের রুমের জন্য কক্সবাজার, সেন্ট মার্টিন বা বান্দরবনে আপনাকে গুনতে হবে কমপক্ষে ৮ থেকে ১০,০০০ টাকা। আর খাবারের কথা তো বলাই বাহুল্য। যাই খেতে যাবেন গুনতে হবে কয়েক গুণ বেশি দামে। কিছু কিছু সময় কক্সবাজারে আলু ভর্তা আর ভাতের দাম হয়ে যায় ২০০ টাকা। দেশীয় কোনো পর্যটন স্থানে গেলে যে খরচ হয় প্রায় একই টাকায় ভারত কিংবা নেপাল ঘুরে আসা যায়। এর সাথে কিছু টাকা যোগ করলে শ্রীলঙ্কা, থাইল্যান্ড কিংবা ভিয়েতনাম ভ্রমণ হয়ে যায়। দেশীয় পর্যটন স্পটগুলোতে অস্বাভাবিক ব্যয় এর বৃদ্ধির কারণে অনেকেই সিদ্ধান্ত নিচ্ছেন আশেপাশের দেশগুলো ভ্রমণের জন্য। এতে করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটন খাত। দেশব্যাপী পর্যটন স্পটগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে না পারলে সহসায় এই সমস্যা দূর করা যাবে না। আপনার আমার নিশ্চয়ই অনেক কিছু বলার আছে। নাগরিক হিসাবে চাওয়া পাওয়ার আছে, সরকারের কাছে প্রত্যাশা আছে। নাগরিক যে কোনো প্রত্যাশা বা চাওয়া পাওয়ার কথা বলতে হবে, কারণ বললেই বদলায়। কিন্তু ভাবছেন বলবেন কোথায়? বলবেন আমিও জিততে চাই প্ল্যাটফর্মে। ক্যাপশনে দেওয়া লিংকে ক্লিক করলে আপনি চলে যাবেন আমিও জিততে চাই ওয়েবসাইটে। গিয়ে আপনার দাবিগুলি জানান। আমিও জিততে চাই প্ল্যাটফর্মে আপনার সমস্ত দাবিগুলি নিয়ে যাবে নীতি নির্ধারক ও রাজনৈতিক দলগুলির কাছে। আপনার আমার দাবিগুলি পূরণ হলেই আমরা জিতে যাব সবাই মিলে। আমিও জিততে চাই, আপনিও জিতে গেলেই জিতে যাবে জনতা। জিতলে জনতা, জিতবে দেশ।